পানি ছেড়ে দিছে কি আমার কাছে আনি বেশি যাবে না বলতে না এলো না রোপ মাছ মাছ এবারে কাম হই বুঝতে পারো এটা বুঝছিলাম আমরা এই মাছগুলোকে যখন জালে রাখা হয় তবে অবশ্যই পানি ছিটানো হতে হয়, তা না হলে মাছ অক্সিজেন শর্ট হয়ে মারা যেতে পারে। মাছগুলোকে আজকে একটা ছাঁকনি দিয়ে বড় মাছগুলো বেছে রাখা হচ্ছে। এই মাছগুলো আজকে ঢাকা যাবে, বিক্রি করা হবে। এই জন্য এই বড় মাছগুলো ছাঁটাই করা হচ্ছে, মানে বাছাই করা হচ্ছে। আর যে ছোট মাছগুলো আছে এখানে ছোট মাছগুলো বাছাই করে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু বুঝুন দিলাম বাকি অবশিষ্ট মাছগুলো ছেড়ে দেওয়া হলো। এখানে যে অবশিষ্ট মাছগুলো রয়েছে এইগুলোর সাইজ হবে 2 ইঞ্চি এর মতো। এই মাছগুলো আজকে বিক্রি করা হবে। কত সুন্দর মাছ, এক সাইডা মাছ দেখুন। এই মাছগুলো যেহেতু ছোট ছোট তাই একটা একটা করে গোনা অবশ্যই সম্ভব না। এই জন্য আমরা এই মাছগুলো 1 কেজি কাউন্ট করি। 1 কেজি কাউন্ট করে দেখবো কতগুলো মাছ হয়েছে, তারপরে এই মাছগুলো হিসাব করে দেওয়া হবে। যদি 1 কেজিতে 500 মাছ হয় তাহলে কেউ যদি 20,000 মাছ নিতে চায় তবে অবশ্যই তাকে 40 কেজি মাছ দিতে হবে। এই মাছগুলো আজকে 1 কেজিতে 150 মাছ নিয়েছে, 150 কেজিতে মাছ। একদম পিওর থাইপটু মাছ। এই মাছগুলোকে আপনি চালের কুড়া খাওয়াতে পারেন, মেগা খাওয়াতে পারেন। মেগা একটা বস্তা আছে, বিনা খরচে পেন্তা খাওয়াতে পারেন বিনা খরচে। পেন্টা হচ্ছে না এই মাছগুলো যেহেতু আজকে ঢাকা যাবে এর জন্য এরকম একটা পাতিলে করে মাছ নিতে হবে। এরকম পাতিলে 15 থেকে 20 কেজি মাছ নেওয়া সম্ভব। অথবা আরেকটা ওয়ে আছে, অক্সিজেন করে প্যাকেটে করে নেওয়া যায়। যদি দূরে যায় তাহলে অক্সিজেন করে নিতে হবে। এই মাছগুলো যেহেতু ঢাকা যাবে তাই এরকম এই অবশ্যই পানিতে থাপা দিতে হবে, তা না হলে মাছ অক্সিজেন শর্ট হয়ে মারা যেতে পারে। এরকম ভাবে অক্সিজেন দিতে হবে, তা না হলে মাছ মারা যাবে। এরকম পাতিলে এই মাছগুলো সুস্থ আছে। এরকম ভাবে এই ঢাকা বা অন্যান্য দূরবর্তী এলাকায় এই মাছগুলো পুকুরে, অবশ্যই পুকুরে চাষ করা হবে। এই মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা। ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।